হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহম্মদ দাসের আরও একটা রেসিপি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটু খাসির মাংস বানাবো। তো তার জন্য কি কি লাগছে দেখো, এখানে আলু কেটে নিয়েছি কয়েক পিস, আর পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাংসটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করব। হলুদ, লবণ এবং একটু সরিষার তেল ভালোভাবে দিয়ে মেখে রাখবো আধ ঘন্টার জন্য। আর এইদিকে তার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর টক দইটা ছিল না, ওই জন্য আর দেওয়া হয়নি, জানো তো। আর এখানে দেখো, প্রথমেই কিন্তু আমি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা করে নিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু আমি মাংসটাকে এবার সিদ্ধ সিটে বসাবো, ওই জন্য 2-3টে সিটি দিয়ে নেব। আর এখানে দেখো, কড়াইতে কিন্তু আমি আলু ভাজা করে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাগুলো দিয়েছি পেঁয়াজ, ভালোভাবে একটু নাড়াচাড়া করব। দিয়েছি একটু গোটা জিরে আর গোটা কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। আসলে কয়েকদিন শরীরটা একদম ভালো না, মুখে একদমই স্বাদ নেই, ওই জন্য আর কি বেশি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো দেখো, তারপরে কিন্তু যে পেস্ট মশলাটা করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো। আর জানো তো, যেটা দিয়েছি কয়েক রসুন, 4টে রসুনের, বেশ মাংসের ঝোলের মধ্যে না আস্তে আস্তে রসুন পড়লে বেশ ভালোই লাগে, জানো তো। তো সেটাকে ভালোভাবে কষে নিচ্ছি। কষে এবার ওই যে সিটি মেরে রেখেছিলাম মাংসটা, তো সেটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। একদম তেল মশলা বেশি ছাড়াই একদম ঘরোয়াভাবেই রান্না করেছি। তো দেখো, কোনো রকম কষা ফসা কোনো এর মধ্যে ব্যাপারই রাখিনি। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। দিয়ে জানো তো, আবার পাশে একটা প্রেসার কুকারে গরম জল বসিয়ে রেখে কষা মাংসটাই আমি তার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আগে 3টে সিটি দিয়েছিলাম, তো তার জন্য একটু রান্নাবান্নার পরে তারপরে আমি প্রেসার কুকারে আবার বসিয়ে দেবো। দিয়ে একটু ওই সিটি মেরে নেব 4-5টা মতন। একটু নরম নরম হলে বাচ্চারাও খেতে পারবে, ওদেরও ভালো লাগবে। তো তার মধ্যে একটু ঘি দিয়েছিলাম, আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। ব্যাস, আর কি, গরম গরম ভাতের সাথে এই মাটন কষা খুব সুন্দর লাগবে, জানো তো। আর মুখের স্বাদটাও ফিরে আসবে। তোমরা কিভাবে করো আমাকে জানিও কিন্তু। আমিও মাঝেভাবে অন্যরকমভাবে করি, তো আজ এইভাবে করলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে বা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো। তোমরা কিভাবে মটন খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু।